কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ঢাকা ১৭ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী খালিদুজ্জামান গানম্যান সহ ঢাকা সেনানিবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। ক্যান্টনমেন্ট এলাকায় আগ্নেয়াস্ত্র বা সশস্ত্র দেহরক্ষী নিয়ে প্রবেশে কড়াকড়ি বিধিনিষেধ থাকলেও তা মানতে অস্বীকৃতি জানান তিনি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল সে ভিডিওতে দেখা যায় খালিদুজ্জামান গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টে ঢোকার সময় দায়িত্বরত সেনা সদস্যরা নিয়ম অনুযায়ী তার পরিচয় জানতে চান এবং গানম্যান নিয়ে ভেতরে প্রবেশে নিষিদ্ধ বলে জানান। এ সময় তিনি উত্তেজিত হয়ে সেনা সদস্যদের উদ্দেশ্যে নানা আপত্তিকর মন্তব্য করেন এবং তাদের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। সেনা সদস্যরা শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন যে ক্যান্টনমেন্ট একটি সুরক্ষিত এলাকা এবং ভেতরে প্রবেশ করলে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ক্যান্টনমেন্ট পার হওয়ার পর তিনি পুনরায় গানম্যান সহ চলাচল করতে পারবেন বলেও জানানো হয়। কিন্তু খালিদুজ্জামান ক্রমাগত অভিযোগ করতে থাকেন যে কিছু অফিসার ব্যক্তি স্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত করছেন এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি দায়িত্বরত সেনা সদস্যদের গোলাম হিসেবেও অভিহিত করেন। কথোপকথনের এক পর্যায়ে খালিদুজ্জামান ফোনের মাধ্যমে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেন। সেখানেও তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর আচরণের তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আপনারা পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। ৫ আগস্টের পর অনেক অফিসার আমাদের পা ধরেছেন, কিন্তু আমরা আপনাদের মতো হইনি। শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় নির্বাচনী পরিবেশ ও সেনানিবাসের নিরাপত্তা বিধিনিষেধ পালন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।